আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর 15 নম্বর পর্বে আজকে আমরা দেখব 41 পৃষ্ঠার অনুশীলনী 2.2-এর 15 থেকে 19 নম্বর সমস্যার সমাধান। এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দেখো, অনুশীলনী 2.2-এর এই 1 নম্বর থেকে শুরু করে 9 নম্বর পর্যন্ত ছিল এমসিকিউ, এগুলো সমাধান করেছি। পাশাপাশি 10 থেকে 14 নম্বরও সমাধান আমরা গত ক্লাসেই করে দিয়েছি। আজকে আলোচনা করব 15, 16, 17, 18 এবং 19 এই 5টা প্রশ্নের উত্তর নিয়ে। ঠিক আছে, চলো শুরু করা যাক। 15 নম্বর, যদি f of x সমান 2x plus 1 ডিভাইডেড বাই 2x minus 1 হয়, তবে f of 1 by x square plus 1 ডিভাইডেড বাই f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে আমরা যা আছে লিখব এবং f of 1 by x স্কোয়ার আমরা বের করব। যত জায়গায় x আছে তত জায়গায় এখন আমরা কী বসাবো? 1 by x স্কোয়ার। তার মানে 2 ইন্টু এক্সের জায়গায় বসাবো 1 by x স্কোয়ার, নিচে 2 ইন্টু এক্সের জায়গায় বসাবো 1 by x স্কোয়ার। ঠিক আছে, থাকছে কত? 2 by x স্কোয়ার প্লাস 1, 2 by x স্কোয়ার মাইনাস 1। এক্স স্কোয়ার থাকে লসাগু, তার মানে দেখো 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো ভাগটাকে গুণ করে দিলে এক্স স্কোয়ার কাটা যায়, থাকে কত? 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের বের করতে বলা হয়েছে কি f of 1 by x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই f of 1 by x স্কোয়ার মাইনাস 1। তার মানে এই যে মানটা বসিয়ে দিব আমরা দুটো জায়গাতে, লবে এবং হরে। তাহলে বসালে কত পাচ্ছি আমরা? f of 1 by x স্কোয়ার মান কত? 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আবার নিচে থাকছে কত? 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা তার সাথে যোগ বিয়োগ করব। তাহলে পাচ্ছি কত? যোজন বিয়োজন করে আমরা 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, নিচে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার। কাটাকাটি চাই, দেখো এই টু কাটা যাবে, উপরে এক্স স্কোয়ার কাটা যাবে, উপরে থাকছে 2 আর 2 যোগ করলে 4, নিচে হচ্ছে এক্স স্কোয়ার যোগ করলে 2 এক্স স্কোয়ার। এই 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 2, তার মানে 2 বাই এক্স স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2 বাই এক্স স্কোয়ার। 16 নাম্বার, জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার। তো একবার হচ্ছে আমরা এই এক্সের জায়গায় বসাবো 1 বাই এক্স স্কোয়ার, আবার এক্সের জায়গায় বসাবো জি এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে দিয়ে লিখলাম। তাহলে জি অফ এক্স স্কোয়ার আগে পরেরটাই বের করি। যত জায়গায় এক্স ছিল তত জায়গায় বসাবো এক্স স্কোয়ার। যেমন এখানে ছিল এক্স স্কোয়ার, এই এক্সের জায়গায় বসালাম এক্স স্কোয়ার, তার উপর আরেকটা স্কোয়ার ছিলই। তাহলে পাচ্ছি কত আমরা প্রথমটা থেকে? 1 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 ডিভাইড বাই এক্স পাওয়ার 4। আবার এখন হচ্ছে আমরা এক্সের জায়গায় বসাবো 1 বাই এক্স স্কোয়ার। তাহলে অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান কত? 1 প্লাস এই এক্সের জায়গায় বসালাম 1 বাই এক্স স্কোয়ার, তার উপরে তো স্কোয়ার ছিলই। এভাবে করে আমরা পাচ্ছি লসাগু করে, দেখো এটা পেলাম। তারপর হচ্ছে ভাগটাকে উল্টিয়ে দিলে গুণ হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার 4 দ্বারা কাটলে এখানে থাকছে কত? আরেকটা এক্স পাওয়ার 4 থাকছে, অর্থাৎ সাজিয়ে লিখি 1 প্লাস এক্স পাওয়ার 4 প্লাস এক্স পাওয়ার 8 ডিভাইড বাই হচ্ছে এক্স পাওয়ার 4। দেখো এটা সেম, তার মানে কি জি সমান এক্স স্কোয়ার। অতএব জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে জি অফ এক্স স্কোয়ার দেখানো হলো। 17 নাম্বার, নিচের অন্যগুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আর সমান দেওয়া আছে 2,1, 2,2, 2,3। সমাধান। তো দেওয়া আছে আর সমান হচ্ছে 2,1, 2,2 এবং 2,3। তাহলে আর অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে কত? 2, আর দ্বিতীয় উপাদান হচ্ছে 1, 2 আর 3। তার মানে ডোম আর সমান হচ্ছে 2 এবং রেঞ্জ আর সমান হচ্ছে 1,2,3। খ নাম্বার, এস সমান আছে -2,4, -1,1, 0,0, 1,1, 2,4। তো দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম এস অন্যের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কত? -2, -1, 0, 1, 2 এই 5টা, এবং দ্বিতীয় উপাদান কত? 4, 1, 0, সাজিয়ে লিখি 0, 1, 4। তাহলে ডোম এস মানে কত হবে? প্রথম উপাদানগুলো হবে -2, -1, 0, 1,2, আর রেঞ্জ এস সমান কী হবে? দ্বিতীয় উপাদানগুলো হবে 0, 1,4। গ নাম্বার, এফ সমান দেওয়া আছে 0.5, 1,1, 1, -1, 5/2, 5/2, হচ্ছে -2। তো দেওয়া আছে দিয়ে আমরা হচ্ছে সেটটা লিখলাম। তো এফ অন্যটির ক্রমজোড়গুলোর প্রথম উপাদান কত হবে? এই 1/2, 1, 1, 5/2, 5/2, তার মানে তিনটা 1/2, 1 আর 5/2 সাজিয়ে লিখছি ছোটো থেকে বড় করে। আর দ্বিতীয় উপাদান কত হবে? 0, 1, -1, 2, -2, এটাও সাজিয়ে লিখি -2, -1, 0, 1,2। তাহলে দেখো আমাদের ডোম এফ সমান কত হবে? এই প্রথম তিনটা উপাদান, তার মানে 1/2, 1, 5/2, আর রেঞ্জ এফ মানে কত হবে? এই 5টা উপাদান, অর্থাৎ -2, -1, 0, 1,2। 18 নাম্বার, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তো আর সমান কি আছে? x, y সাজ দ্যাট x বিলংস টু এ এবং y বিলংস টু এ,
আর এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 1 হবে। তাহলে এখানে এ সেট কত? এ সেট হচ্ছে -2, -1, 0, 1, 2। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখলাম, আর সমান যেটা আছে সেটাও লিখলাম। তাহলে এক্স প্লাস ওয়াই সমান যদি 1 হয়, এখান থেকে আমরা ওয়াই সমান কত বলতে পারি? ওখান থেকে আমরা ওয়াই সমান বলতে পারি হচ্ছে 1 - x, অর্থাৎ সবসময় ওয়াইয়ের মান হচ্ছে 1-এর থেকে এক্স বিয়োগ করলে আমরা পাবো। তাহলে দেখো আমরা প্রত্যেকটি এক্স বিলংস টু এর জন্য ওয়াই সমান 1 - x এর মান নির্ণয় করি। এই প্রতিটা মান বসিয়ে বসিয়ে দেখব। তাহলে এক্সের মানই সবগুলো নিলাম আমরা, ঠিক আছে? তো কোনটা নিলে কত হবে এখন সেটা আমরা বের করব। এক্সের মান যদি -2 হয়, এখানে বসালে কী দাঁড়াচ্ছে দেখো, 1 - -2, তার মানে 1 + 2 অর্থাৎ 3 দাঁড়াচ্ছে। সেমভাবে এক্সের মান -1 হলে ওয়াইয়ের মান 2, এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান 1, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান 0, আর এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান -1। একটু লক্ষ্য করে দেখো তো আমাদের এ সেটের মধ্যে কোথাও কি 3 বা -3 ছিল? নেই। তার মানে এই 3 কোত্থেকে আসলো? এটা তো নেওয়া যাবে না, অর্থাৎ 3 ডাজ নট বিলংস টু এ। সুতরাং এই -2, 3 ডাজ নট বিলংস টু আর, এটা বাদ দিয়ে দিলাম। বাকি সবগুলো উপাদানই আমাদের রয়েছে। তাহলে আর সমান কত পাচ্ছি আমরা? -1, 2, 0, 1, 1, 0, 2, -1। তাহলে ডোম আর কত হবে? প্রথমগুলো হবে ডোম -1, 0, 1 আর 2। রেঞ্জ আর হবে পরেরগুলো, সাজিয়ে লিখি -1, 0, 1, 2, ঠিক আছে? আসলে খ নাম্বারটা করি। অ্যাপ সমান দেওয়া আছে x, y সাচ দ্যাট x বিলংস টু সি, y বিলংস টু সি এবং y সমান 2x। তো সি এর মান দেওয়া আছে এগুলো, তো দেওয়া আছে দিয়ে সি এর মান লিখলাম এবং আমরা অন্যটা লিখলাম y সমান হচ্ছে 2x। তাহলে f এর বর্ণিত শর্ত থেকে পাই y সমান 2x। এখন প্রত্যেকটি x বিলংস টু সি এর জন্য y সমান 2x নির্ণয় করি। তো এখন এই সি এর মানগুলো বসাবো আমরা x এর জায়গায়। তাই দেখো -1, 0, 1, 2 আর 3। y সমান যেহেতু 2x, তার মানে -1 এর দ্বিগুণ কত? -2, 0 এর দ্বিগুণ তো 0ই হবে, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4 আর 3 এর দ্বিগুণ হচ্ছে 6। এই যে এখানে কি কোথাও 4 বা 6 আছে? নাই তো। তা -2 তো নেই, তার মানে এই উপাদান নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। অর্থাৎ -2, 4, 6 উপাদানগুলো সি সেটের অন্তর্ভুক্ত নয়। সুতরাং 1, -2, 2, 4, 3, 6 এই ক্রমজোড়গুলো f অন্যয়ের অন্তর্ভুক্ত হবে না। তাহলে f অন্যটা কী হবে? 0, 0 আর হচ্ছে 1, 2। তাহলে ডোম কত হবে আমাদের? 0, 1 আর রেঞ্জ হবে কত? 0, 2। 19 নাম্বার আজকে সর্বশেষ অঙ্ক। ছক কাগজে -3, 2, 0, -5, হাফ, -5/6 বিন্দুগুলো স্থাপন করো। দেখো খুবই সহজ একটা অঙ্ক। মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু, উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে একক ধরি। তাহলে -3, 2 বিন্দুর অবস্থান হবে দ্বিতীয় চতুর্ভাগে, কারণ দেখো -3, 2 মানে কত? বাম দিকে, আর হচ্ছে এই যে এখানে, ঠিক না? তাহলে ও হতে ও এক্স প্রাইম বরাবর আমরা 3 একক গিয়ে সেখান থেকে ও ওয়াই এর সমান্তরালের দিকে 2 একক যেতে হবে। চিত্রে বিন্দুটি চিহ্নিত করে তার পাশে স্থানাঙ্ক -3, 2 দেখানো হলো। এই যে বাম দিকে গিয়েছি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আর উপরে গিয়েছি 2 ঘর। এটা হচ্ছে -3, 2। সেমভাবেই হচ্ছে আমরা 0, -5 বিন্দুর জন্য নিচের দিকে 5 ঘর যাব। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এটা হচ্ছে আমাদের 0, -5। আর একটা ছিল কত? হাফ, -5/6। এখানে যাব আধা ঘর, তারপরে হচ্ছে -5/6। এই যে এই বরাবর হচ্ছে আমাদের হাফ, -5/6 এর মান, মানে 1 এর থেকে কিন্তু ছোট। ডান দিকে 1 এর থেকে ছোট, বাম দিকেও নিচেও হচ্ছে 1 এর থেকে ছোট। এই যে দেখেছো? তাহলে এভাবে করে আমরা হচ্ছে 3টা বিন্দু পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা বাকি যে অঙ্কগুলো রয়েছে 20 নাম্বার, 21 নাম্বার এবং 22 নাম্বার ও 23 নাম্বার আছে, 24 নাম্বারও আছে, তো এগুলো সমাধান আমরা আগামী ক্লাসগুলোতে করে দিব। আজকের এই ভিডিওতে তোমরা দেখলে 2025 সালে 10ম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর 41 পৃষ্ঠার অনুসরণী 2.2 এর 15 থেকে 19 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।